আল্লাহ আমার তুমি মাফ করে দিও, এই জীবন রেখা আমি আর কি করবো। হাসান, হাসান, না বাজার না, বাজার তুই এটা করতে পারিস না বাজার, না। হাসান, না হাসান, ও বাজার, তুই এটা কি করতেছিস? কেন তুই গলায় রশি পেঁচাইছ? মরার লেগা মা, মরার লেগা রশি বেচাইছি, আমি মরে যেতে চাই মা। আমি যখন মইরা যাব তারপর কাম কইরা খাওয়ার ব্যবস্থা করিস। হায় হায়, আল্লাহ না করুক। তুমি এটা কি কইলা মা? তুমি তুমি মরে গেলে আমার কি হবো মা? আমি তো শেষ হয়ে যাবো। আমি তো শুধু আমার মার এই মুখটা দেখতে অন্য বাচ্চা রয়েছি। তুমি তুমি আমার মসজিদ, তুমি আমার মক্কা, তুমি আমার মদিনা, তুমি আমার মা, আমার মা। মাগো মা, মা, মা। মালিক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সকাল সকাল দোকানটা খুলতে না খুলতে তোর মতো একটা প্রতিবন্ধীর মুখ দেখলাম। আল্লাহ জানে আজকে আমার ব্যবসা কয়টা বাজে। মালিক ভাই তোমার লগে না আমার একটা কথা আছে মালিক ভাই। এই তোর কথা কি শুনবো রে? তোর কি বিবেক বুদ্ধি বলতে কিছু নাই? সকালবেলা দোকানটা খুলে সারতে পারলাম না, এর মধ্যে তুই চাওয়া শুরু করছিস। হ্যাঁ শুন, চাওয়ার টাকা সময় কমে আছে নাকি? মালিক ভাই আমি তোমার কাছে টাকা পয়সা চাইতেছি না, ভিক্ষা চাইতেছি না, আমি আসলে তোমার কাছে একটা কাম চাইতেছি। আমার একটা কাম দিবা মালিক ভাই? কাম? এই তুই কাম করবি কেমনে? তুই তো একটা প্রতিবন্ধী। আর তাছাড়া তুই যে কাম করবি, যে হাত দিয়ে কাম করবি এই হাতে তোর অচল। ও মালিক ভাই তুমি ঠিক কইছো। আল্লাহ আল্লাহ আমার এই হাতটা অচল করনে দেও না। মানুষ আমারে কত লাঞ্ছনা ধিক্কার দেয়, আমারে প্রতিবন্ধী প্রতিবন্ধী কয়। আমার না এই প্রতিবন্ধী জীবন ভাল লাগে না। আমার মন চায় আমি একটু কাম করে খাই। জানো মালিক ভাই আমি না এই মানুষের দয়া দক্ষিণের এই জীবনের চাই না। আমার মন চায় আমি অন্য দশজনেও তো কাজ কাম করে খাই। দেও না একটু কামের ব্যবস্থা করে আমারে। শোন, তোর এই জীবন যদি না ভালো লাগে, তোর আল্লাহর দোহাই লাগে, তুই এনতে যা। তুই দূরে গে মর, যা। তুই এনতে জ্বালাইস না তুই আমারে, যা। আচ্ছা মালিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকালবেলায় দিল একবারে কোপাটা লাগায়া। কই গেলেন আপনি? কি হইলো একটু তাড়াতাড়ি আসেন। বোমা, এখন কই যাইতে হইব? কই যেতে হইব জানেন না? আপনার কি বাড়ির কাজের প্রতি কোনো খেয়াল আছে? বাড়িতে যে কাপড় চোপড় ধোয়ার জন্য হুইল পাউডার শেষ আপনার একটুও মনে আছে? আমি একা একটা মানুষ কত দিকে খেয়াল রাখবো? হ্যাঁ যান, এক্ষুনি দোকানে যে হুইলের গুঁড়া নিয়ে আসেন, যান। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাইতাছি। এই ধরেন টাকা। আর শুনেন, এক্ষুনি দোকানে যাইবেন আর আইবেন, যাইয়া আবার কারো কথার তালে পড়ে যায়েন না। আপনার তো আবার কথা পাইলে হুঁশ থাকে না। বইলা দিলাম, যাইবেন আর আইবেন। বাড়িতে কিন্তু অনেক কাম পড়ে রয়েছে, যান। আমি এক্ষুনি দোকানে যাইতেছি। এক দৌড়ে যাবো, আরেক দৌড়ে আইসা পড়বো। আমি যাইতেছি। যত সব। কয়টা বাজে? খাবার কই? নাস্তা কি খামু না? আমি বাইরে কি যাবো না? আর বইলো না, সকাল থেকে গুণধর কাজের বুয়াটারে খুঁজেই পাইতাছি না। তুমি কই থেকে খুঁজে আনবা এটা কি আমি জানি? কারে খুঁজা পাও না না পাও না এইসব অজুহাত আমার দিয়ে লাভ আছে? আমি নাস্তা খামো, আমার নাস্তা এখনই খাইতে হইব। টাইম মতো কোনো কিছুই পাই না আমি। তুমি সব সময় আমার সাথে কিন্তু খারাপ ব্যবহার করো, শুধু আমাকে শাসন করতে পারো। আচ্ছা তুমি কেন সব সময় আমার সাথে ঝগড়া করো বুঝি না। বাড়িতে তো আরো অনেকেই আছে, তাদের তো কিছু বলতে পারো না। আর বাড়ির কাজের লোক যদি নাস্তা তৈরি না করে তাতে কি আমার দোষ? দূর আমুন। দূর, আমারও ভাল লাগে না। তুমি কিন্তু মেজাজ খারাপ করার কথা বলতেছ, আমি বলে দিলাম কিন্তু। আরে রাগারাগি কি হলো?
আমার হুইল পাউডার দরকার ছিল, এর জন্য ওনাকে পাঠিয়েছি। আর পাঠানোর আগে ওনাকে বলেছি এখন যাবেন আর এখনই আসবেন। উনি যে এত দেরি করবে আমি তো জানি না। তোমার আমি 100 দিন বলছি না, তোমার যা কিছু লাগবে আমার বলবা, আমি একসাথে সব নিয়ে আসবো। তারপরও তুমি কেন ওনার বাইরে গিয়ে এটা ওইটা আনার জন্য পাঠাও? আর পাঠাইছো যেহেতু, আমি থাকা অবস্থায় কেন তুমি পাঠাবা? আমি নাস্তা করে চলে যাইতাম, তারপর তুমি পাঠাইতা। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, আমাকে শেষবারের মতো ক্ষমা করো, আর কোনোদিন ওনাকে পাঠাবো না। আজকে খালি আসুক উনি, কিসের জন্য এত দেরি হয় আজকে ওনাকে আমি বুঝাবো মজাটা। করো, তোমার যা ভালো লাগে তুমি তাই করো, আমার না এইসব আর ভালো লাগে না, বুঝতে পারছো? তুমি একটু বেশি বেশি করতেছো না এবার। তোমার যা ইচ্ছা তুমি তাই কর, এর মধ্যে আমাকে জড়াবা না, ভালো লাগে না। সব কিছুর একটু বেশি বেশি। দেখি তো বুড়িটা কই, আজকে আসুক। আল্লাহ আমার তুমি মাফ করে দিও, এই জীবন রক্ষা আমি আর কি করবো। হাসান, হাসান, না বাজার না, বাজার তুই এটা করতে পারিস না বাজার, না। হাসান, না হাসান, ও বাজার, তুই এটা কি করতেছিস? কেন তুই গলায় রশি পেঁচাইছস? মরার লেগা মা, মরার লেগা রশি বেচাইছি, আমি মরে যেতে চাই মা। তুই মরে যাইতে চাস? এটা তুই কি কইতেছস বাজার? কেন তুই মরতেছস বাজার? কেন মরতে চাস? মাগো আমারে তুমি মারো, আমারে তুমি আরো মারো, আমারে তুমি মারতে মারতে মাইরা পালাও মা, মাইরা পালাও। আমার এই প্রতিবন্ধী জীবন আর ভাল লাগে না মা, ভাল লাগে না। চুপ কর বাজার, চুপ কর। কে লেগে চুপ করবো মা? এমন একটা প্রতিবন্ধী পোলা তুমি জন্ম দিছো যে কিনা জীবনে একবার নিজের হাতটা দিয়ে মারে একবেলা খাওয়াই দিতে পারে না, যে কিনা আয় রোজগার করতে পারে না, মার লেগা কিচ্ছু করতে পারে না, এরকম একটা অবলা তুমি কে লেগা জন্ম দিছো মা? মাগো না পারতেছি কাম কাজ করতে, না পারতেছি নিজের জীবনটারে সুন্দর করে গোছাইতে, এমন জীবন থাকাতে তো মইরা যাওয়াই ভালো মা, মইরা যাওয়াই ভালো। না রে বাজার না, এই যে দেখ হাতের 5টা আঙ্গুল কি সমান? সমান না। হাতের 5টা আঙ্গুল যেরকম সমান না, ঠিক তেমনি এক পেটের থেকে সন্তানাদি অনেক হয়, সবাই সমান হয় না। তার মধ্যে কেউ লোলা কানা ল্যাংড়া হয়ে হয়। আমি তো মা, আমার কাছে তো সবাই সমান। মা, মাগো মা। হরে বাজার, তুই হইলি আমার প্রথম সন্তান। তুই যখন আমার পেটে আইছস, আমাকে বাড়িতে সবাই কত খুশি, বাড়ি ভর্তি আনন্দ। আর যখন জানতে পারলাম আমার পেটে ছেলে সন্তান, তখন তো বাড়িতে আর আনন্দ ধরে না, সবাই লাফালাফি, সবাই খুশি, অনেক খুশি, অনেক আনন্দ, আনন্দের জোয়ার বইয়া যাইতেছে। তুই যখন দুনিয়া আলোকিত কইরা আমার কুলে আইলি, তখন তোর এই হাতের অবস্থা দেখতে পারলাম। তোর হাতটা এরকম দেখা সবাই মন খারাপ করছে, সবাই তোরে অনাদর করতে লাগলো। কিন্তু আমি তো মা, আমি তো এটা সহ্য করতে পারি নাই। তাই আমি সবারই কইয়া দিছিলাম যে আমার চোখের সামনে আমার সন্তানরে অনাদর করবেন না, কারণ লুলা কানা যাই হোক, ও আমার সন্তান, ও আমার কাছে আসমানের চাঁদ, 7 রাজার দৌড়। কি কইলা মা? আমি আমি তোমার 7 রাজার ধন? মানুষের কাছে তো আমার 4 পয়সার দাম নাই, মানুষের তো একটা কুত্তার দাম আছে, কিন্তু আমার দাম নাই মা। আজকে গেছিলাম একজনের কাছে একটা কামের লিগা, আমারে কুত্তার মতো দূর দূর করে তাড়াই দিছে। আমি প্রতিবন্ধী, আমার হাত অকেজো এর লিগা মা। কেন গেছিলি? হ্যাঁ, কেন মানুষের কাছে কাছে গেছিলি? আমি কি মরে গেছি? আমি যতদিন বাচ্চা আছি তোর কোনো কাম কাজ করতেই না। আমি যখন মরে যাব, তারপর কাম করে খাওয়ার ব্যবস্থা করি। হায় হায়, আল্লাহ না করুক, তুমি এটা কি কইলা মা? তুমি
তুমি মরে গেলে আমার কে বোমা? আমি তো শেষ হয়ে যাবো। আমি তো শুধু আমার মার এই মুখটা দেখতে অন্য বাচ্চা রয়েছি। তুমি তুমি আমার মসজিদ, তুমি আমার মক্কা, তুমি আমার মদিনা, তুমি আমার মা, আমার মা, আমার কলেজার টুকরা। ও মা, মা গো, তুমি ছাড়া তো এই পৃথিবীতে আমার কেউ নাই মা। শুন, আর কান্দিস না বাজান, আর কান্দিস না। আমার পাউডার নিয়ে বাড়ি যাইতে হইব। তুই বাড়ি আয়। ও বাজান, আর এরকম কাজ করিস না রে বাপ। আচ্ছা, করুন না, তুমি যাও, পরে ওর আবার কথা শোনাইব তোমার। যাও 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 মা। আল্লাহ, আমারে গেলে কেমন প্রতিবন্ধী বানাইলা তুমি আল্লাহ? আমারে কি আর 10টা পোলা মানুষের মতো সুস্থ সবল বানাইতে পারতো না? আমার মার স্বপ্নগুলো আমি পূরণ করতে পারতাম না? আমারে তুমি নেও না, ভালো করো না, আমার জীবনটা শেষ হয়ে গেল কোথা। এই কামচুরা মহিলাটা সকাল থেকেই দেখছি না, কোথায় গেছে বলো তো? দেখছো নি কারবারটা? কখন পাঠাইছে হুইলের পাউডার আনতে, এখনো বাড়িতে আসার কোনো নাম নাই। আজকে আসুক শুধু বাড়িতে, ওনার জন্য আজকে ওনার পোলা আমাকে কতগুলো কথা শুনাইছে। হ্যাঁ ভাবি, আজকে আমারও অনেক কথা শুনতে হয়েছে। আজকে আসুক খালি বাড়িতে, বুঝাবো মজা। ওই দেখো, নবাব নন্দিনী আইতাছে। এই বুড়ি, এই দোকান থেকে আসতে এত সময় লাগে? আজকে তোর জন্য আমাকে কত কথা শুনতে হলো তোর পোলার কাছ থেকে। হ্যাঁ ভাবি, আমারও সকাল সকাল এই বুড়ির জন্য অনেক কথা শুনতে হয়েছে। একটা সত্যি কথা বলতো, এতক্ষণ লাগলো কেন? সত্যি কথা বলবি একদম। আমি যদি এখন এই কথাটা কই, আমার ছেলের সাথে রাস্তায় কথা কইছি, তাহলে তো বৌমা আরো রাগ করব। না না, এই কথা কখন যাইব না। এই বুড়ি, এই চুপ করে আছিস কেন? আমার উত্তর কোথায়? না বৌমা, আসলে হয়েছে কি, দোকানে না অনেক ভিড়। দোকানদার সবার জিনিসপত্র দিয়া তারপর আমারে দিছে, সেই জন্য আসতে একটু দেরি হয়েছে। আমি তোমরা কথা দিতেছি, আজকের পর থেকে আর কোনোদিন দেরি করব না। থাক থাক, এত নাকা নাকা কথা না বলে রান্নাঘরে যে থালাবাটিগুলো পড়ে আছে না, ওগুলো সুন্দর করে ধুয়ে মেজে পরিষ্কার করে দে যা। আচ্ছা বৌমা, আমি এক্ষুনি ধুয়ে দিতেছি। থালাবাটি মানে? কোনো থালাবাটি মাজতে হবে না। এত সকালবেলা যে পাউডার আনার জন্য দোকানে পাঠাইছি, আগে আমার কাপড় চোপড় ধোয়া হবে, তারপর বাড়ির থালা বাসন। তো সব মা, ও মা, মা গো, আমার অনেক খিদা লাগছে মা, আমারে কিছু খাইতে দাও মা। ওই যে আইছে নবাবজাদা খাওয়ান খাইতে। এই বাড়ির খাবারগুলো যেন সব গাছের পাতা, চাইবে আর ঝইরা ঝইরা পড়বে। বৌমা, কেন এরকম করে কইতেছ? তুমি তো জানো আমার একটা ছেলে হাবাগোবা প্রতিবন্ধী, ও না খেয়ে থাকতে পারে না, খিদার জ্বালা সহ্য করতে পারে না। ঘরে কিছু থাকলে দাও না, আমি ওরে খাইতে দিয়ে আসি। দেখছো, কাজ না কইরাই কাজের আগে খাওন চাই। থাক না একটু না খাইয়া, বুঝুক না খেয়ে থাকার কত কষ্ট। ও না খাইয়া থাকতে পারে না, খিদার জ্বালা সহ্য করতে পারে না। এই বুড়ি, এই কাপড় চোপড়গুলো এক্ষুনি সুন্দর করে পরিষ্কার করেন যান। বৌমা, এতগুলো কাপড় আমি ধুইতে পারবো? এতগুলো কাপড় মানে? মাত্র 3টা শাড়ি দিছি আমার, খাওয়ার সময় তো আর কম খান না। এটা তুমি কি কইতাছ? আমি বুড়া বয়স্ক মানুষ, কয়টা খাওয়ালেই খাই। হ, তোমাগো কাছ থেকে আমি কয়টা ভাত বেশি নেই আমার পোলাটার জন্য। মানুষটা বুড়া, কথা তো আর বুড়া মানুষের মতো না। আর তাছাড়া যে কাজ করেন, একজনের পেটের ভাতই তো ঠিক মতো হয় না, তার উপরে আমরা আপনার অকর্ম পোলাডারে খাওয়াইতাছি, 2টা মানুষ পালতাছি। এরকম করে কেন কও বৌমা? তোমরা তো খুব ভালো করেই জানো আমার পোলাটা প্রতিবন্ধী, বুকা সুকা।
ও খিদার জ্বালা সহ্য করতে পারে না। ঘরে কিছু খাওন থাকলে দেও না, আমি আমার পোলাটারে খাওন দিয়ে আসি। খুব বেশি কথা বলতেছেন কিন্তু আপনি। যান, এক্ষুনি যা পরিষ্কার করে নিয়ে আসেন। বাড়িতে কিন্তু আরো অনেক কাজ আছে, থালা বাসন ঘর পরিষ্কার। যান, এখনই যান। যান, দুই চোখের সামনে থেকে দাঁড়ায় আছে। এত দেরি লাগে যাইতে? এই বুড়িটারে বলে বলে আর পারি না ভাবি, বুঝছো? দিন দিন যেন সাহস আর বেড়েই চলেছে। আর ইদানিং মুখে মুখে তর্ক করে। আল্লাহ গো, কি খিদা লাগছে। ও মা, কখনোই বা তুমি মা? বালিশ আল্লাহ জানে পোলাটা আমার কি করতেছে। ও না খায় থাকতে পারে না, কখন সে ভাত কয়টা দিব তা আমি জানি না। ও মা, মা গো, ও মা, মা তুমি আইছো? মা তুমি আইছো? মা আমার না অনেক খিদা লাগছে, আমার একটু তাড়াতাড়ি খাইতে দাও না মা। আমার জীবনে মনে এমন খিদা লাগে না, আমার খুব কষ্ট হইতেছে, আমার পেটটা খিদা আইসো করতেছে, আমার একটু খাইতে দাও মা। খাওন তো আনি নাই বাজান, সব কাম কাজ করে রাখি আসছি। কইলো তারা খাইয়া থাকলে তারপর আমাকে খাওন দিব, এই জন্য বৈশানা থেকে চলে আইছি। কি কইতাছো মা? আমার তো কি দায় মনে হইতে তুমি মইরা যাও মুগা মা। মা গো, আমার একটু খাওনাই না দাও না মা, খাওনাই না দাও। আমার মরণ খিদা লেগে গেছে, আমার অনেক খিদা লাগছে, আমি ওর না খাইলে মরেই যাবো। আমার যে এমনি একটু খাওয়ানোর ব্যবস্থা করে দাও মা। বাজার তুই একটা কাজ করতে পারবি? হ্যাঁ, কি কও মা? মা তুমি যেই কাম করবা আমি ওই কামই করবো। আমার খালি একটু খাওনাই না দাও, আমার তুমি খাওন দাও মা। তাহলে একটা কাজ কর, কও তুই আমারে খায়া ফেলা। আমারে খাইয়া তুই তোর পেট ভর, ক্ষুধা নিবারণ কর। খা, আমারে খায়া ফেলা, তুই খাইয়া ফেলা, আমারে খায়ার বাজার খা। কি কইলা মা তুমি এটা? মা আমার না পেট ভরে গেছে কেন, আমি আর সারা জীবন আবার খাইতে না। দেখো মা, আমার পেটের খিদা গেছে গা। আমার আমার আর কখনো খাইতে না। তুমি যাও, ওবার যাও, কাজ কাম কইরা খাই দেও। আমার খাইতে না, আমার পেট ভরে গেছে। আমার পেট সারা জীবনের লেগে ভরে গেছে মা, সারা জীবনের লেগে ভরে গেছে। এই যে মহারানী, এইটুক কাজ করতে কি সারাদিন লাগে? সারো বৌমা, ব্যথা লাগতেছে, সারো। ব্যথা লাগতেছে? খুব ব্যথা লাগতেছে? কোনে ব্যথা লাগতেছে একটু দেখি। হ্যাঁ, সারাদিন বেঁধে যদি এই কাজ করিস, বাকি কাজগুলো কে করবে? তোর বাপ করবে? তোরে কখন বলছি থালা বাটিগুলো ধুইয়ে সুন্দর করে পয় পরিষ্কার করতি? করছিস? কে করবে? আমি? আমার জন্য ফেলে রাখছিস তুই? না না, আমি কইরা দিতেছি, রান্না বাড়া তো মাত্রই শেষ করছি, এখন সংসারের সমস্ত কাজ পরিষ্কার আমি কইরা দিতেছি। তোমার একটা কথা কতবার বলা লাগে শোনা? 14 বার করে বলতে হবে? শোন, একটা কথা আমি একবারের বেশি বলতে পারবো না। তোকে 10 মিনিট সময় দিচ্ছি, এই 10 মিনিটের ভিতরে ঘরের কাজ কাম সহ থালা বাসনগুলো সুন্দর করে পরিষ্কার করে রাখবি। যদি ভুল হয় আজকের মতন খাওয়া দাওয়া সব বন্ধ। কথাটা যেন মাথায় থাকে, বলে দিলাম। যা কাজ কর। আল্লাহ গো, হে আল্লাহ, তুমি কেন আমার এই দুনিয়ায় বাঁচায় রাখছো?
আমার তো বাচ্চা থাকতে ইচ্ছা করে না। আরে নিজের সন্তানের ঘর চাকরের মতো কাম করে, তাও কোনো দাম পাই না। আমি যদি চাকর হই তাহলে মানুষের এনে কাজ করাইতা, নিজের সন্তানের ঘরে কে কে সন্তানের ঘরে এই লজ্জা, এই অপমান আমার আর ভালো লাগে না আল্লাহ, আমার আর ভালো লাগে না। হাসান, ও হাসান, কৌমা উঠ বাজান, তোর লেগে খাওয়ান লইছি, উঠ খাই এলো বাজান। না আমি খাম না, আমার খিদা নাই। কি রে বাজান, তুই কি তোর মায়ের লোকে রাগ করছিস? কি কমা, আমি কি পাগল? আমার মার লাগে রাগ করবো? আমার মার পায়ের নিচে আমার জান্নাত। আমার মা হইলে আমার মসজিদ, আমার মা আমার মক্কা, আমার মা আমার মদিনা। আমি কি আমার মক্কা মদিনার লাগে রাগ করবো? আমি পাগল হয়ে গেছি? আমি তোমার লাগে রাগ করিনি মা। মা গো, জন্মের পরের থেকে এই আমি আমার এই হাতটা দিয়ে জীবনে খাইতারি নাই। তোমারা তো সবসময় খাইতো, তোমার হাতে খাইয়া খাইয়া জিব্বাটা বড় হয়ে গেছে। এখন আমার মধ্যে রাগ জিদ কত কিছু হয়েছে। আমার তুমি মাফ করে দাও মা, আমার তুমি মাফ করে দাও। হ্যাঁ মা, দাও, আমি খাম, দাও খাও, দাও আমি খাম। আমি কি পাগল? আমার মার লোক রাগ করুন, খারাপ। আমি উঠতেছি। এই যে হয়ে গেছে মা, দাও মা, দাও দাও মা, বেশি করে দাও মা, দাও দাও। দিতাছি, হা কর বাজান, খা বাজান, খা, পেটটা ভুই রাখা। আচ্ছা মা। কোন বাজান, আমি কামে যাইতেছি, তুই ঘরে থাকিস, আর ঘর থেকে বাইরে গেলে দরজাটা লাগাই দিস। আচ্ছা মা, যাও, আমি ঘরে আছি, কি পরে বাইরে। আচ্ছা ঠিক আছে। মা, কিসে মা? মা, আগো, মা, মা, মা তোমার, ও মা, 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 মা তোমার কি হয়েছে মা? মা, মা গো, এই শোনো, এই মেজো, 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 ভাইরে তাড়াতাড়ি চল, মাই কেমন জিনি করতেছে। চল না ভাই, চল চল চল। মাই কেমন করতেছে, আমার টানাটানি করতেছিস কে? মেজদি চল না, মায়ের জিনি কেমন করতেছে, মায়ের একটু হাসপাতাল নিয়ে দিব। চল ভাই, চল চল চল। মা কেমন করতেছে তা আমি কি করবো? আমার কি করার আছে? হ্যাঁ, আর কোনো লোক নাই? আরিয়ান নেই, আরিয়ান কইতে পারস না? যেই কোনো সমস্যা হবে আমার কইতে না? হ্যাঁ, আর কেউ নাই? আরিয়ান কথা, আমার এই বিষয়ে কোনো কথা কবি না। চল না ভাই, তোরা দুইজনে চল, মারে হাসপাতাল নিয়ে দিব। চল। দূর যা হয় হোক, বাইরে আমি যাব না। আবার যদি বাইরে যাই, প্রতিবন্ধীরা যদি আমার হাত পা ধরে, এটা এমনিই দেখতে মন চায়। আমার মাফ কর, মাফ কর, আমার কাজ আছে রে ভাই। তুই যা, তুই তোর মতো যা। আরিয়ান রে কো, আমার বিরক্ত করিস না। আরে ছোট কই, আমি তো জানি না। এই ছোট, ছোট তুই কই? বাইরে মার শরীর অনেক খারাপ হয়ে গেছে, চল না। আমি তো নিয়ে যেতে পারতেছি না। চিল্লাচিল্লি কিসের? ছোট ছোট একটু চল না ভাই, মার শরীরটা না খুব খারাপ হয়ে গেছে। চল না ভাই, চল না, মারে ডাক্তারের কাছে লয়ে যেতে ভাই। আরে আচ্ছা, মা অসুস্থ, মারে ডাক্তারের কাছে লয়ে যাবি? এই মার কি হইছে? মার মনে হয় জ্বর হইছে, দুইটা ট্যাবলেট খাওয়া দিয়ে ঠিক হয়ে যাবো গা। আরে ভাই, মাটা টাচ করে মাটিতে পড়ে গেছে, শরীরটা বেশি খারাপ। এর লেগে তো তখন করতেছে, চল মারে লয়ে একটু হাসপাতাল যাই। চল ভাই, চল 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 চল। ছাড়স না রে ভাই, খালি টানাটানি করে, কিছু কও। মারে নিয়ে যাওয়া কি আমাকে দায়িত্ব? এটা কি আমাকে কাজের মধ্যে পড়ে? দেখ ভাই, আমার 8 লাখ টাকার জিনিস ডেলিভারি দিতে হবে, দোকানে অনেক কাস্টমার বয়ে রয়েছে। আমি যদি এখন না যাই তাহলে পুরো টাকাটা আমার লস হয়ে দেবো। এগুলো তোর বোঝা দরকার না? উল্টা পাল্টা কথা বলে তোর। মেজো, এটা তুই কোন ধরনের কথা কইলি ভাই? মারছে কি তোর ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা বেশি হয়ে গেল? মারছে কি টাকা বেশি রে? চল না ভাই, জীবনে অনেক টাকা কামাইতে পারবি। মায় গেলে মারে আর পাবি না। চল চল ভাই, চল 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 চল। তুই বুঝবি কি?
তুই তো খাস বয়া বয়া, টাকা কামাই করে কি? এই যে আমরা মাথার গাম পায়ে ফেলি, টাকা কামাই, আমরা বুঝি যে কষ্টটা কি। আর তুই কি এগুলোর মর্ম বুঝবি? না রে, আমি মরবো বুঝবো না। আমি কেমনে মরবো বুঝবো? আমার মাই তো এই বাড়ির দাসী বান্দি, এই বাড়ির মা না তো। এত বড় বাড়ি, এই বাড়িতে তোগো কাম করতে করতে তোর বউ গো খায় আল্লাহ বিরেতে বিরেতে কামের বেড়ির মতো হারাটা দিন আমার মাই কাম করে। আরে সেই মানুষটা মা হইয়া পোলাগো বাড়ি জির মতো কাজের বুয়ার মতো কাম করে, এই মানুষটা তো কাম করতে করতে এখন অসুস্থ হয়ে গেছে রে ভাই। এই মানুষটারে এখন একটু তোরা ডাক্তার করে লয়ে যাবি না? এই মানুষটার কাছে তোরা যাবি না? এই বেটা তুই মারে লইয়া যা, আমগরে কইতাছস কি লেগা বুঝতাছি না। আরে ভাই, আমি যদি পারতাম তাহলে কি তো করে কইতাম। আল্লাহ তো আমার একটা অকেজ শুয়ে দিয়ে দিছে, কোনো কাজে আসে না। চল না, তোকে আল্লাহ দোহাই লাগে, মাটার হাসপাতালে নিয়ে দেবো। চল ভাই চল। আরে ওই লইয়া যাবো কেমনে? হয়তো লুলা টুন্ডা। ভাই কিছু একটা করো। ওই পরে কিভাবে ম্যানেজ করবি কর, ওর কথা হুই না আমার কিন্তু মাথার মোটকা গরম হয়ে যেতেছে। আমি কিন্তু উল্টা পাল্টা একটা কাজ করে ফেলাম, করে দিলাম। এই তুই যা। এই ভাই আমার ভাষা দাও খালি। আরে শোনো, তুই চল চল না। আমার তেম নাই, খালি তোর লগে যাবো আমি। শোনো মেজো, আমার মাটার আমি এখন কেমনে হাসপাতালে নিব? মা গো, মা, ও মা। আমি পাগল দেখছি, কিন্তু তোমার মতন এমন পাগল আমি কখনো দেখিনি। আমি কি পাগলামি করলাম যার কারণে তুমি আমারে পাগল কইতাছো? তুমি এত বড় ভুলটা কিভাবে করলা? ভুল? আমি আবার কি ভুল করলাম? আরে বোকা, তোমার ভাই যখন তোমার মারে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য এত ডাকাডাকি করলো, তুমি গেলা না কেন? হ্যাঁ, আর আমি ওখানে যাই কি করবো? এই মোরক বাচক, এটা দেখে আমার লাভ আছে? তোমার ওই ল্যাংড়া ভাইটা যে তোমাকে ডাকলো, তুমি হসপিটালে মাকে কেন নিয়ে গেলে না? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, মানে তুমি ছেলের মা, তুমি মেয়ের মা, মানে তুমি তো আমাকে বলছো না যে মা যদি কোনো রকম অসুস্থ হয়ে যায়, কোনো রকম টাকা পয়সা তার পিছনে খরচ করা যাবে না, হসপিটাল, ওষুধ, ডাক্তার কোনো কিছুই দেখানো যাবে না। আবার তুমি এখন বলতেছো আবার হসপিটালে নিয়ে যেতে। আমি বুঝতে পারছি না তোমার কথা রাগানো পান। আরে বোকা, গেলে আমাদের কেমন লাভ হইতো আমি তোমার বুঝাই বলি। এই হসপিটাল সেই হসপিটাল না। আমি তোমাকে বলতে চেয়েছি, মা যখন অসুস্থ হয়ে পড়ছে, তুমি তখন হসপিটালের নাম করে রেজিস্ট্রি অফিসে নিয়ে যেতা। তোমার মতো পড়াশোনা কিচ্ছু জানে না। তুমি টিপসইটা নিয়ে নিলে, সে তো অসুস্থ মানুষ, কই সই দিল না দিল সে তো কিছুই বুঝতো না। আমরা মাকে হসপিটালে নিচ্ছি না রেজিস্ট্রি অফিসে নিচ্ছি, এটা তো কেউ দেখতেছে না। ফুকছে মাথায়। তাতে কি হইতো? এই জায়গা সম্পত্তিগুলো সব তোমার আর আমার হয়ে যেত। আরে আমার কপাল, তুমি এই কথাটা আমার আগে কইলা না কে? আমি তো এই বিষয়গুলো কিছুই জানি না। পুলিশ যেরকম, বউ মনে হয় এরকম। পুলিশ একটা ঘটনা ঘটার পর বুঝতে পারে, আর তুমিও একটা ঘটনা ঘটার পর এখন আমার এই কাহিনী কইতাছো। এটা আমার আগে কইবো না? শুনো, তুমি শুধু পারোই আমার উপর চিল্লাচিল্লি করতে, বাড়ির অন্যদিকে যে নজর দিতে হয় সেদিকে তোমার খেয়ালে থাকে না। আচ্ছা শুনো, এত কথা না বলে যাও যাও, মায়ের কাছে যাও। বুঝতে পেরেছি, তাহলে আমি চাই মাকে নিয়ে রেজিস্ট্রেশন নিয়ে যেভাবে পটায়া হরিলটা করে ফেলি। থাকো। কি গো মা, কেমন লাগতেছে শরীরটা? মা এখন কি অবস্থা তোমার শরীরের? মোটামুটি ভালো লাগতেছে, কিন্তু বাজান এত দেরি করে আইলি। এত কত করে সময় নেই, চলো হসপিটালে চলো। না না আমি নিমু। আই কই নিবি তুই? হসপিটালে মারি নিতে হবে, চলো না। তুমি কই যাবে লয়, আমি লয়ে যাবো। আর তুই উল্টা পাল্টা কেন তাকে সিরিয়াস না ভুলভাল কোন জায়গায় নিয়ে যাবি, পরে মা আর অসুস্থ হয়ে যাবে। চল মা, আমি লয়ে যাবো। এই থাম, এই তোরা কই লয়ে যাবে আমার মায়েরে? একটু আগে যে তোকে হাতে পেয়ে ধরলাম, যে আয় আমার মাটা পড়ে রয়েছে, কেউ তাইলি না? এই আশা করে আমার মারে তোরা কই লয়ে যেতে চাস? হ্যাঁ, আমার মদিনারে তোরা কই লয়ে যেতে চাস? ভাই রে, এখন এত কথার সময় নাই। মা অসুস্থ, মারে আগে ডাক্তার দেখাই দেবো, হসপিটালে নিতে দেবো। ভাই তখন তো বুঝি নাই, মাঝে মদিনা হুট করে মন থেকে আইলো যে মারে তো লয়ে যেতে হসপিটালে, মাই তো অসুস্থ। হ্যাঁ চলো চলো মা, আস্তে 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 আস্তে। মা দেখা শুনে যাও মা, আল্লাহ ভরসা মা। আরে ব্যথা পাইবো তো, এই ব্যথা পাইবো, আস্তে যা। মা কো ওইছে তো, আর কত?
এবার বন্ধ করো, চলো কালকে আবার মুছি। এত বড় বাড়ি, এমনি মুছলে তোমার শৈল থাকবো। চলো ঘরে যাই। এই তো শেষ হয়ে গেছে বাজান, একটু ভয় শেষ কইরা তারপরে যাইতাছি। স্যার উনি মনে এ বাড়িতে নুন্না হারাক্তার পারভিন নামে কেউ আছে? হ্যাঁ, এই যে আমার ভাই, আমার মার নামই নুরুন্নাহান পারবেন। কে স্যার? আপনার স্বামীর নাম কি আব্দুল হাই? হ্যাঁ, আমার বাজার আব্দুল হাই। আপনার পরিবার আর কে কে আছে? আমার পরিবারে হ্যাঁ, আমার মা আছে, আমি আছি। কি ভাই আপনারা কারা? আমরা কারা পরে বলতেছি, কিন্তু যে মানুষটার দাম 50 লক্ষ টাকা, এই মানুষটার হাল এমন কেন? কোন মানুষটা? 50 লক্ষ টাকা কার কথা বলতেছেন আপনি? ওনার কথা। এই মহিলা 50 লক্ষ টাকা মানে হ্যাঁ, মানে 50 লক্ষ কি? কি সেটা পরে বলতেছি, কিন্তু আপনারা ওনার কি হন? ভাই কি বলতেছেন আপনি? 50 লক্ষ টাকা মানে মাথা মাথা ঠিক আছে? আর এই যে মহিলাটা আছে না, ইনি হচ্ছে কি মানে আমাদের বাড়ির কাজের বুয়া। হ্যাঁ, ওই আর পাশে ছেলেটা দেখতেছেন না, ছেলেটা হইলে ওনার সন্তান। দেখেন না, একটু প্রতিবন্ধী, অ্যাবনর্মাল, কি আবল তাবল বলতেছেন 50 লক্ষ টাকা পাইছে, এটাও কি সম্ভব? আমরা আসলে একটা বিষয় নিয়ে ইনকোয়ারি করতে আসছিলাম। ইনকোয়ারি? ভাই ভাই মানে আমার বাবা একজন সৎ মানুষ ছিল, সৎ পথে কামাই করে আমাদেরকে খাওয়াইছে, আমরাও সৎ পথে ব্যবসা করে কামাই করে খাইতেছি, সৎ পথে ব্যবসা করে যে কষ্ট করে বাড়িটা করছি। ভাই কিসের ইনকোয়ারি করতে আসেন ভাই? ভাই আমরা ভালো মানুষ, এই যে আমার বউ ভালো মানুষ, আমার ভাইও ভালো মানুষ, আমার মাও ভালো মানুষ, আমরা সবাই সৎ মানুষ ভাই। মা মানে একটু কথা বলুন, উনি আপনার বাড়ির কাজের মহিলা। কি বলবো রে ভাই, দুঃখের কথা। বাপটা মরে যাওয়ার পরে কখন যে কি কই ভাই, উঠাই সব হারায় ফেলছি, স্মৃতিজ্ঞান সব হারায় ফেলছি। এই যে আমার মা বাপের শোকে শোকে ময়লা কাপড় চোপড় পরে, ঠিক মতো খায় না, চেহারা হয়ে গেছে বুয়ার মতো, আমার বাইরা হয়ে গেছে কাজের লোকের মতো। বাইরে অনেক বুঝাই ভাই, কোনো কথা শুনে না, এইভাবে থাকে না মা। যাই হোক, আমরা এই বিষয়টা নিয়ে ওনার সাথে কথা বলি, যেহেতু এটা নমিনি উনি। আপনার বাবা মৃত্যুর আগে একটা জীবন বীমা করে গিয়েছিলেন, সেটা অলরেডি 10 বছর পূর্ণ হয়েছে। 10 বছর পূর্ণ হওয়ার পরে 50 লক্ষ টাকা হয়েছে, সেই টাকাটা 7 দিন পরে ওনার যে নমিনি আছে উনি পাবেন। আমরা ওনার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলি। ভাই কি কি সব বলতেছেন? 50 লক্ষ টাকা কি নমিনি পাইছে না পাইছে? কি কোনো ডকুমেন্টস আছে, মানে কোনো কাগজপত্র ডকুমেন্টস? হ্যাঁ ভাই তো ঠিকই কইছে, ডকুমেন্ট দেখান মিয়া, ডকুমেন্ট না দেখালে আমরা কেমনে বুঝবো? অবশ্যই আমার কাছে ডকুমেন্ট আছে। ম্যানেজার সাহেব, ডকুমেন্টগুলো দেন। এই হচ্ছে আমাদের ডকুমেন্ট, এখানে আমাদের অফিসের অ্যাড্রেস, বাকি সবকিছু দেওয়া আছে। উনি 7 দিন পরে আমাদের অফিস ঠিকানায় যাবে, যাওয়ার পরে আমি সবকিছু ওনাকে নিয়ে গেলে আমরা সব ওনার টাকা ওনাকে বুঝিয়ে দিব। তবে ওনাকে ছাড়া অন্য কেউ গেলে কোনো লাভ হবে না। তাইলে আমার কাছে থাক না, এটা আপনাকে দেওয়া যাবে না, এটা একমাত্র নমিনি পাবে। ও আচ্ছা বাবা। মা গো, আপা 50 লাখ টাকা রেখে গেছে তোমার লেগে মা গো। দেখ ভাই আমার মার কাছে দেন। এই ডকুমেন্টগুলো আপনি নিয়ে 7 দিন পরে যাবেন, আমাদের অফিসের ঠিকানা সব অ্যাড্রেস দেওয়া আছে, গেলে সম্পূর্ণ আমরা ফিল আপ করে আপনাকে সম্পূর্ণ টাকা আপনার হাতে বুঝিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা। আসি তাহলে। জি জি স্যার। আচ্ছা স্যার, আসসালাম। আমাকে মাফ করে দাও মা, আমরা ভুল করে ফেলাইছি মা। হ্যাঁ মা, আমাকে মাফ করে দেন। ভাই আমাকে মাফ করে দাও। তুমি আমার বড় ভাই, ভাই তোমার অনেক অপমান অপদস্থ করছি ভাই, ভাই মাফ করে দিও ভাই। ভাই এই জিনিসটা এটা টানটানি করবি না, 50 লাখ টাকা সিরিয়াস হবে, টানটানি করছ কেন? ভাই ভাই এটা তুই আমার কাছে দে, এটা আমার কাছে থাকুক, আমি হেফাজত রাখুন। দে চুপ! খবরদার, এই কাগজ কেউ ধরবি না। এটা আমার বাপের আমানত, আমার মাল লেগে রেখে গেছে আমার বাপে। আর যদি মন টানাটানি করস, লয়ে গিয়ে কোনো লাভ নাই। শুনস নাই কি কইছে? যে মালিক আমার মা, হেরে ছাড়া এই টাকা উঠাইতে পারবি না। হ্যাঁ মাগো, এটা তোমার কাছে রাখো, এটা কেউ দিবা না, এটা তোমার কাছে রাখ। এটা তোমার। আমরা অনেক ভুল করছি, তোমার উপর অনেক অত্যাচার করছি। আই
আজ থেকে তোমরা দুই বউ মিলা মায়ের সেবা যত্ন করবা, মার যাতে কোনো রকম কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হইব, বুঝতে পারছো? আজকে থেকে মা কোনো কাজ করব না, এই বাড়ির যত কাজ আছে এই দুই বউ করব। যদি উল্টা পাল্টা কিছু শুনি তাহলে কিন্তু দুই বউর খবর আছে কয়ে দিলাম। আরে তুমি কি কও? মার সেবা করুম না তো কার সেবা করুম? আজকে থেকে মার সব সেবা যত্ন আমি করব, আমি দায়িত্ব নিলাম। হ্যাঁ মা, ভাইজান ঠিকই কইছে। আজ থেকে আমরা দুই বউ আপনার সেবা যত্ন করুম। চলেন আমাদের ঘরে চলেন। চলো ভাই, ঘরে চলো। আরে কই যাবো? আমগো বাড়ি তুই দিকে। না, এইটাই তোমার বাড়ি। বাবা আজ থেকে তোমরা আমার বাড়িতে থাকবা, এই যে এই ঘরে থাকবা আমার ঘরে। আর প্রয়োজনে আমরা দুই ভাই এই যে বউ দুইটা তোমাকে ঘরে থাকুম মা, যত কষ্ট হোক আমরা ওই ঘরে থাকতে পারুম। চলো ভাই ঘরে চলো, আসো। আয় ভাই আয়, আসো। কি কষ্ট না করতে, আস্তে উঠো না, একদম আস্তে আস্তে উঠো মা। আরে কি কষ্ট সিঁড়িতে উঠতে। মা সমস্যা নাই, আমি একটা লিফটের ব্যবস্থা করুম তোমার লেগে, চলো। আম্মা, আপনি এখানে খুশি তো? আপা, তাড়াতাড়ি খাউনটা বাইরে দাও না। মার প্লেটটা দাও। এত বড় মাছের মাথা কে খাইবো? কেন আম্মাই খাইবো? আম্মা না মাছের মাথা খুব পছন্দ করে, আম্মার জন্য রান্না করছি। মাল লেগা দাও তাড়াতাড়ি দাও। নাও, তুমিও কিন্তু এই মাছের পিসটা পুরোটা শেষ করবা। হা করো। খাওয়াই দিবা আমারে? আমার ভাই না তুমি? হা করো, বড় করে হা করো। আ এই তো লক্ষ্মী ছেলে। নেন আম্মা। বৌমা, এই বারবার খাইতে না ইচ্ছা করতেছে না। আরে পেট ভর্তি খাবার। না আম্মা, এগুলো সব আপনার জন্য। করো করো, আমার ভাই আর মায়ের সেবা যত্ন করো। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। যার মা নাই সে বুঝে মায়ের কি জ্বালা। আমার মা আছে, আমরা বুঝি মায়ের কি জ্বালা। হ্যাঁ ভাই কিন্তু ঠিক কথা কইছি, মায়ের পায়ের নিচে সন্তানের বেশ। ভালোভাবে খাওয়াইবা। কালামুনা কই? ওইটা আছে তো, সুন্দর করে পাক করে রাইখা দিছি, আম্মা রাতে খাইবো। ও, রাইতে খাওয়াইবো। রাইতে। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে খাও ভাই, কোনো সমস্যা হইতেছে না তো? মা, আচ্ছা এই আপেল কমলা এগুলো পড়ে রয়েছে, এগুলো খায় নাই? ভাই তুমি খাও নাই? এগুলো তোমার আগে খাইতে হইব, তোমার শরীরে পুষ্টি দরকার ভাই। এই পুরো মাছের মাথা খাওয়ার পরে ফল কাইটটা দেব, আপনি রুমে যাইয়া আরামসে বইয়া বইয়া খাইবেন। খাও মা খাও। না ভাই, হা করো, বড় করে হা করো। মেজাজটা খারাপ লাগতেছে। দুই বউ আছে সারাদিন শুধু তাদের সাজগোজ নিয়ে, আর ওই প্রতিবন্ধী মারে নিয়ে যে কোথায় গেছে এগো কোনো খোঁজ খবর নাই। 50 লক্ষ টাকা, এখন কি হইব ক? ভাইজান, আপনি সব কি করতেছেন? বাড়ির সব কাম কাজ তো আমি আর ভাবি করি। হ কাম কাজ তো করছো, কিন্তু চোখ কান খোলা রাখো নাই। চোখ কান খোলা রাখলে এই ঘটনাটার ঘটতো না। আর ভাবি হয়তো বুঝে না, আপনি তো বুঝেন। আপনি তো খেয়াল রাখতে পারতেন যে কই গেছে না গেছে। আর তোমরা তোমরা কি করতে গেছিলে বাহিরে? তোমরা জানো না যে আজকে টাকা উঠাবে, আজকে টাকা উঠানোর ডেট? তোমরা কেন গেছিলে বাহিরে? সব দোষ কি আমাদের? কি করতে গেছিলে বাহিরে? এই জানিমারে কথা বলো কেন? তুমি জানো না যে আমার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতে হয়? আজকে ক্লায়েন্ট আসছে, তার মাল সামনে বুঝাই দিতে হবে না? উল্টাপাল্টা কথা বললে হবে? এখন মারে খুঁজে বাইর করতে হবে। যেইভাবে হোক 50 লক্ষ টাকা, এটা যেভাবে হোক আমাদের হাতে পাইতে হবে। 50 লক্ষ টাকা বাড়ি গেছে কথা। মুখের কথা নাকি 50 লাখ টাকা? 50 লাখ টাকা? তোমরা দুই ভাই মিলে আগে দেখো 50 বছরেও 50 লাখ টাকা কামাতে পারো কিনা। গাছে কাঁঠাল, গোফের তেল। ভাই কিছু একটা তো করতেইব। কিছু একটা করতে হবে মানে? মাথা থেকে কিছু বাইরে না তোর? হ্যাঁ, হিসাবের সময় তো কম বুঝনাস না, সব হিসাব তো সমান ভাবে নাস, এখন একটু আলাদাভাবে ভাবা যায় না? না আরে আমি বড় না তুমি বড়? কথা কম গে বাপ। 50 লক্ষ টাকা। আচ্ছা ওই প্রতিবন্ধীটায় মানে মারে নিয়ে টাকা পয়সা নিয়ে ভাগলো না তো? ওইটা তো পারে না রে ভাই, আমি আমার মা রেলওয়ে আসছি। আমার তখন মতো এত লোভ নাই। আমরা মারে ভালোবাসি, টাকা লাগবো না আমার জীবনে। আমার মা এলি চলতো। তুই মানে কই গেছস? হ্যাঁ, আর আমরা যদি ঘুরতে ফিরে অস্থির হয়ে গেছি গা। মা আজকে 50 লক্ষ টাকা উঠাবে কথা। তুমি কই গেছিলে ওর লাগে? হ্যাঁ, 50 লাখ টাকা তো উড়ানেরই কথা।
তোকে তখন টেকার লেগা মার প্রতি খুব দরদ হয়ে গেছে। আজকার দিনটার লেগা খুব অপেক্ষা করে রাখছিলি না? কবে এই দিন আইব? এই দিন আইছে রে ভাই। কি মনে করছস আমার 50 লাখ টাকার লোভ সামলাইতে পারি নাই? আমার টাকার লোভ নাই। টেকা, হায় রে টেকা, টেকার এত লোভ তো গো। ল ভাই, ল টাকা ল, ল দেখো না। আরে ভাই রে, এটা কি? ওইরা দেখ এটা কি? আমি তো লেখাপড়া করি নাই, আমার তো বাপে লেখাপড়া করায়নি, প্রতিবন্ধী। তোরা তো পড়ালেখা করছস, স্কুলে গেছস, পর ওইরা দেখ এটা কি? দলিল। দলিল এটা, আচ্ছা এখানে লেখা আছে মানে বাড়ির পিছনে 2 বিঘা জমি, স্থাবর দাস সম্পত্তি আছে সব নুরুন নাহার পারভিন মানে মায়ের নামে। এই দলিল তুই কি পাইছস? হন আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। আমি যখন ওই দিন কইলাম তো করে আয়া বাইরে আমার মাটা এমন অসুস্থ, চল না মাটার একটু হাসপাতালে লইয়া চল। কেউ আইলি না, কেউ আয় নাই মা। কইলাম ভাই আল্লাহর রাস্তা চল, কোনো কথা শুনলে না। হঠাৎ করে তুই ভাই আমার মারিলে এমন কারাকারি, আমার মনটার মধ্যে তখনই কামড় দিছে। আমার মারিলে ওরা হাসপাতাল যাইব না, আমার মারিলে কই জিনি যাইব ওরা। আমি অপয়া হইয়া অগাতে আমার মারে তুইলা দিছি। আল্লাহ তোমার ক্ষমতা দেয়নি আমার মায়ের নিয়ে যাওয়ার মতন, কিন্তু তোরা নিয়ে গিয়া তুই জালিমের মতো কাজ করছস। মার টিপ সই দিয়া জাল দলিল বানাইছস, কোনো লাভ হয় নাই। যে ব্যান্ডারে দিয়া দলিল লাইছস ওই আয়া কই দিচ্ছে আমারে মারে যে তোরা শয়তানি করছস, মারে দিয়ে জোর করে আর লেখাই লিখছস। আল্লাহ আমার প্রতিবন্ধী বানাইছে, কিন্তু তখন মতো জালিম বানায় নাই। আমি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আমি প্রতিবন্ধী, কিন্তু তখন মতো অমানুষ না। জাল দলিল বানাইছস ভাই, জাল দলিল কোনো দরকার আছে না? ওই যে খামটা আছে না, ওইটার ভিতরে দেখ, ওইটার ভিতরে আরেকটা কাগজ আছে, ওইটা হইলো 50 লাখ টাকার চেক। তখন তো স্থাবর জায়গা সম্পত্তি টাকা পয়সা লাগবে না, রেখা দে। আমার লাগবে না, আমার তো ওই জায়গা সম্পত্তি বাড়ি ঘর টাকা পয়সা কোনো কিছুর প্রতি লোভ নাই। তো আমার একটা লোভ আছে, এটা হলো আমার মা, আমার মসজিদ, আমার মক্কা, আমার মদিনা। আমার মার প্রতি আমার লোভ আছে। আমার পৃথিবীতে আমার মা থাকলে আমার আর কিছু চাই না, আমার আর কিচ্ছু লাগবে না। আমি আমার মারে, আমার মসজিদ, আমার মক্কা, আমার মদিনা, আমি অনেক দূরে চলে যাব। আমি থাকবো না, চোখে না থাকবো না। মা চলো মা। চল বাজার, তো একটা কথা তোরা কয়ে যাই। তোরা যে আমারে দিয়া জাল দলিল করছিলে, এই দলিলটা সঠিক ছিল না। এই খবরটাও পাইয়া সাব রেজিস্ট্রি অফিসে যায় দলিল আমার নামে সঠিক করে কইরা নিয়ে আসছে। তো আমরা দুজনের এই জমিনের প্রতি কোনো লোভ নাই, লালসা নাই। ও কইল মা এই সহায় সম্পত্তি ওরারে দিয়া দেও। আমি কইলাম ঠিকই কইছস বাজার, আমার সম্পত্তি লাগবো না, আমার কাছে তুই থাকলে এর চাইতে বড় সম্পত্তি আমার আর কিছু হয় না। তাই আমরা দুইজন চিন্তা করলাম এই সহায় সম্পত্তি তোরা নিয়ে যা, আমারে শুধু একটা জিনিস তোরা দিয়া দে। এই পাগল পোলাটারে আমারে দিয়ে দে, আমি ওরে ছাড়া বাঁচব না, আমি আমার পোলা ছাড়া বাঁচব না। চলো মা, আমরা বাইরে যাই। ভাই তোর সম্পত্তি টাকা পয়সা থাক,
আমার মসজিদ, আমার মক্কা, আমার মদিনা, আমি চলে যেতেছি। চলো মা, চল বাজান, চলো চলো মা, চলো। মা, মা তুমি আমার মাফ করে দাও মা। মা তুমি আমার আপন মা, তোমার লগে কাজের বুয়ার মতো ব্যবহার করছি মা, মাফ করে দাও, আমি অনেক ছোট মা। মা আমাকে মাফ করে দাও মা, ভুল করে ফেলছি, পাপ করছি, অন্যায় করছি মা। তুমি যদি ক্ষমা না করো, উপরওয়ালা আমাকে ক্ষমা করবো না মা। হেই, ছোটবেলা থেকে টাকা টাকা কইরা নষ্ট হয়ে গেছি মা। আমাকে এই সম্পত্তির দরকার নাই মা। এই যে আমার ভাই, আমাকে মা, এটি আমাকে বড় সম্পদ। তোমরা থাকো মা, আমাকে ক্ষমা করে দাও মা। তোমরা যদি ক্ষমা না করো, তাহলে উপরওয়ালা আমাকে ক্ষমা করবো না মা। আমরা ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও মা। মা আমি তো সবার ছোট, আমি অনেক কিছু বুঝি না মা, আমারও তুমি মাফ করে দাও মা, আমার ভুল হয়ে গেছে। পাগল রে, আমি তো মা, আমি তো তোরার উপর হাত করে থাকতে পারি না। তোরা যতই অত্যাচার করিস না কেন, এই দিলের মধ্যে কখনো তোদের জন্য বদুয়া আসে না, সবসময় দোয়া আসে। মা আপনি আমগুলো মাফ করে দেন মা। মা, আপনি আমারও মাফ করে দেন। আমরা ছোট মানুষ হিসাবে অনেক ভুল করছি। আপনি নিজের মাইয়ের মতো মনে করে আমাকে মাফ করে দেন এইবারের মতো। আর কোনো দিন এরকম হইব না। না গো, ওরা তো পরের ভাই, আমাকে দোষ কি? নিজের পেটের গুলাই কেমন করছে বোন নাই? দাও, মাফ করে দাও, মাফ করে দাও মা। হ্যাঁ, তুই ঠিকই কইছিস বাজার, তোমাকে কোনো দোষ নাই গো মা। আমার পেটের সন্তান যদি ভালো হইতো, তোমরা ঠিকই থাকতা। আমি তোমাকে ব্যাপারে কোনো কষ্ট পাই নাই। হ্যাঁ, তোমরা দুজনটা আমি ক্ষমা করে দিলাম। আর তোরা যা, তোরারও ক্ষমা করে দিলাম। দেখ, মা কারে কয়, দিনের পর দিন যেই মারে চাকরানির মতন এত কাম করাইলি, দিনের পর দিন এত অপমান অপদস্থ করলি, এই বউ গলিগা সব কিছু ভুলে গেছে। একটু পাও ধরছস, একটু চোখে পানি ভালাইছস, সব ভুলে গেছে। আমার ভাই এলাকে তো আমি কই, আমার মা হইল গিয়া আমার মসজিদ, আমার মক্কা, আমার মদিনা, আমার আমার আল্লাহ, আমার আল্লাহর নবী কইছে পৃথিবীতে আমার খোদার পরে যদি কারো পায়ে সেজদা দেওয়া যেত, এটা হইতো মা। আমার বড় ভাই, একই রক্তের তিন ভাই আমরা। প্রতিবন্ধী বুঝা সারা জীবন তুচ্ছ তাচ্ছিল্য করছি, কখনো নিজের বড় ভাই বলে পরিচয় দেয় রে। মানুষ যখন জিজ্ঞাসা বলছি আমাকে বাড়ির কাজের লোক। অন্যায় করছি আমরা, অনেক বড় অন্যায় করছি, তুচ্ছ তাগুল্য করছি, প্রতিবন্ধী করছি, মানুষের সামনে ছোট কইলা বড় বাইরে সবসময় অপমান করছি। বাইরে ভাই, আমি তোর পায়ে ধরি ভাই, তুই আমার মাফ করে দে ভাই, আমার মাফ করে দে। আমি ভাবিছি রে ভাই। আরে ওঠ, আমার মায় মাফ করে দিছে। ভাই আমি তোমার ছোট ভাই, ভাই আমারও মাফ করে দাও, আমি অনেক ভুল করছি। আরে পাগল, উঠ ছোট, জানো ছোট, আমি তো ছোটবেলা তোরে কোলে নিতে পারতাম না, আমার হাতটা তো অবশ, আমি না তোরে কাকে লইতাম, কিনে লইতাম না গো। ভাইয়া আপনি আমগুলো মাফ করে দেন ভাইয়া। ভাইজান, আমরা চাই না না বুঝে অনেক অন্যায় করছি। আমগো শেষবারের মতো একটাবার সুযোগ দেন, আর কখনো আমগো দিয়ে এই ধরনের ভুল হইব না। আমরা আমগো ভুলের জন্য অনুতপ্ত। আরে তো উপরে কি আমি রাগ করে থাকতে পারি? তোরা সাথে আমার কেউ আসছে, আর আমার মাই যখন তো করে মাফ করে দিচ্ছে, আমি কেমনে রাগ করে থাকি? আমি তো করে মাফ করে দিছি, কিন্তু তোকে আল্লাহর দোহাই লাগে, আমি মরি বাসি, আমার মাটার লোকে তোরা আর আগের মতো করিস না ভাই, আগের মতো করিস না ভাই, আর করুন না ভাই। Oh